সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী। কূটনৈতিক সূত্র বলছে, রাশিয়া থেকে তেল আনার বিষয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি এই তেল আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পায় বাংলাদেশ। এদিকে ভার্চুয়ালি এজেক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, জ্বালানি সংকট মোকাবেলায় দরকার $200 কোটি। পরে সাংবাদিকদের এই তথ্য দেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। নাদিয়া শারমিনের রিপোর্ট। জাপানের আমন্ত্রণে ভার্চুয়ালি যুক্ত হয়ে দুপুরে এশিয়া জিরো এমিশন কমিউনিটি এজেক প্লাস অনলাইন সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এশিয়ার 13 দেশের নেতা, এশিয়া জিরো এমিশন কমিউনিটির অংশীদার, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA এবং এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন। বাংলাদেশ is seeking mobilize $2 billion from development partners. এ বৈঠক নিয়ে মন্ত্রণালয়ে দুপুরে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবেলায় এশিয়ার এই দেশগুলো সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেছে। বলতেছি না যে put it in our pockets today. What we are saying is we are also providing a financial framework for people to look at from a best practice point of view and work out what kind of resource mobilization আসলে দরকার। তো আমরা একটা হিসাব ওখানে প্লেস করছি। আমাদের $2 বিলিয়ন মধ্যে যদি একটা সাপোর্ট প্যাকেজ আমরা গ্যাদার করতে পারি, then we can stabilize things. জ্বালানি সংকট কাটাতে সংক্ষিপ্ত ও দীর্ঘমেয়াদী সমাধান নিয়ে দুটি প্রস্তাবও দিয়েছে জাপান। Japan intends to provide these two frameworks of support through the Japan Bank for International Cooperation এবং নেক্সি মানে তাদের একটা সংস্থা। কোঅপারেশন জাপানের উদ্যোগে তারা বিল্ড করার চেষ্টা করতেছে, যেখানে রিসোর্স মোবিলাইজেশনও থাকবে, পলিটিক্যাল লিডারশিপও থাকবে, কালেক্টিভ রেসপন্সিবিলিটি। এদিকে সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত। কূটনৈতিক সূত্র বলছে, দেশটি থেকে তেল কেনার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সূত্র বলছে, রাশিয়ার বিভিন্ন কোম্পানি থেকে ডিজেল ও পেট্রোলিয়াম পণ্য কেনার বিষয়ে ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ। এর আগে রাশিয়া থেকে 6 লাখ টন জ্বালানি তেল কেনার বিষয়ে আবেদনের পর গত শনিবার যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পায় বাংলাদেশ। তবে পররাষ্ট্রমন্ত্রীর সাথে একান্ত সাক্ষাৎ থেকে বের হয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি রুশ রাষ্ট্রদূত। নাদিয়া শারমিন, 71, ঢাকা।